ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে আসলাম ফটোশপের ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসটা হলো 14তম ক্লাস। তো বন্ধুরা, এর আগে আমি অলরেডি 13টা ক্লাস পাবলিশ করেছি। সেই ক্লাসগুলো যদি আপনি মিস্টেক করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন এবং কি চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও হলো আমাদের ব্লাড টুলের কাজ। তো দেখুন, এই যেখানে ব্লাড টুল আছে, এই ব্লাড টুলের কাজ করব। এখানে ব্লাড টুল কিভাবে কাজ করা যায় বা শার্পেন টুল কিভাবে কাজ করা যায়, তো মূলত এই তিনটা টুলসের কাজ আমরা দেখাবো বন্ধুরা। তো যদি ভিডিওটি যদি স্কিপ না করেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন বা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আসলে ফটোশপের ক্লাসে মূল বিষয় হলো আপনার বেসিক কাজগুলো যদি আপনি সুন্দরভাবে শিখে নেন তাহলে আপনি অটোমেটিক বেসিক কাজ থেকে আপনি অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা ব্লাড টুলটা সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে তো ব্লাড টুলের অধীনেও কিন্তু এই যে এখানে অপশন আছে সেগুলো আমাদের ফলো করতে হবে। এখানে আপনার নরমাল আছে এবং কি এখানে এই যে মাউস কাটটা ছোট বড় করে নিতে পারবেন এবং এখানে সফট রাউন্ড এবং হার্ড রাউন্ড আছে, ঠিক আছে। সফট রাউন্ড নিলে এবার আপনার সফট ভাবে কাজ করা যাবে এবং কি হার্ড রাউন্ড নিলে হার্ড ভাবে কাজ করা যাবে। এবং এখানে সাইজটা আপনার মাউস কার্সারটার সাইজটা ছোট বড় করে নিতে পারবেন এবং কি কিবোর্ডে ফার্স্ট ব্র্যাকেট এবং কি সেকেন্ড ব্র্যাকেট তো আপনি কাজটা করে নিতে পারবেন। এখানে মুড অপশন আপনি এখানে নরমাল রাখবেন এবং কি এখানে আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে কাজ করবেন এই অপাসিটির এইটা। তো দেখুন, এখানে যে আমি একটা ইমেজ নিয়েছি, এই ইমেজটা এই ব্লাড টুলের প্রথমে কাজটা দেখাবো। তো আমরা ইমেজটা একটু জুম করে নিই। তো দেখুন, এখানে যে ইমেজটা নিয়েছি এটার ব্যাকগ্রাউন্ড আমি কিছুক্ষণ আগে রিমুভ করছি বা লেসু টুল দিয়ে কাটছি, ঠিক আছে। তো একটু ভালো করে ফলো করেন, আমি যে কাটছি এটা কিন্তু বোঝা যাইতেছে যে এখান দিয়ে আমি কাটছি, ঠিক আছে, বা এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করছি। এটা যদি আমরা ফেদার দা ইউজ করতাম তাহলে এটা বোঝা যাইতো না। তো যেহেতু এটা ফেদার দা কাজ করি নেই, ফেদারের কাজটা আমরা ব্লাড টুল দা করবো। দেখুন, এখানে ব্লাড টুলটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আপনার এই কাজের অপাসিটিটা কম বেশি করে নিতে পারেন, ঠিক আছে। আমি 50 বা 50% দিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডের সাইডটা যে বোঝা যাইতেছে, এখানে আমরা যদি এভাবে মাউসটা ড্র্যাগ করে দেই, ড্র্যাগ করে দিলে কিন্তু আপনাদের বোঝার উপায় নাই যে এইটা কেবল কাটছি। দেখুন, অটোমেটিক ফেদারের মতো হয়ে যেতেছে বা ব্লার হইতেছে। তো আসলে মূলত ব্লাড টুল দেয় আমাদের যে বোঝা গেল সেই জিনিসটা আমরা সাইডটা আমরা এই ব্লাড টুল দেয় মাউস ড্র্যাগ করে এটা ফিনিশিং দিয়ে দিলাম, ঠিক আছে। তো ব্লাড টুল দেয় এই কাজটাও করা যাবে। এবং আরেকটা কাজ করা যাবে, ফটোর ভিতরে যদি আপনার অতিরিক্ত আপনার শার্পেন থাকে, যেমন ধরেন চোখটা অনেক শার্পেন অবস্থায় আছে, শার্পেন থাকলে অতিরিক্ত শার্পেন থাকলে সেটা আপনারা এই ব্লাড টুল দা কাজ করতে পারবেন। তো দেখুন, আমি এই ব্লাড টুলের এই দেখুন এভাবে টান দেই, আমাদের শার্পেন কিন্তু কমে যাবে, ঠিক আছে। এবং এই যে চোখে শার্পেন আছে, যদি আমরা চোখে হালকা একটু টান দেই, দেখুন শার্পেনটা কমে গেছে গা। এবং অনেক ফটোতে কিন্তু অনেক বেশি শার্পেন থাকে, সেখানে যদি আমরা একটু এই ব্লাড টুল দা মাউস ড্র্যাগ করে বা এখানে যে আমাদের পার্সেন্টটা অপাসিটির পার্সেন্টটা একটু কম বেশি করে নিয়ে যদি আমরা একটু এরকম ড্র্যাগ করি মাউসটা, তাহলে আমাদের ফটোর শার্পেনটা কমে যাবে, ঠিক আছে, একটা ফিনিশিং মোডে চলে আসবে। তো বন্ধুরা, মূলত একটা টুল দিয়ে হাজার রকমের কাজ করা যায়। এগুলো হলো বেসিক কাজ। এই বেসিক কাজগুলো যদি আপনি শিখে যান বা বুঝে যান তাহলে আপনি অটোমেটিক নিজেই আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আমরা ব্লাড টুল দিয়ে আমাদের ফটোর চারদিকে আমরা ফিনিশিং দিতে পারবো এবং কি ছবির ভিতরে যদি অনেক শার্পেন থাকে সেগুলো আমরা ব্লার করে নিতে পারবো বা কমিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো এখানে আমি আর একটা ইমেজ রাখছি, সেটাতে একটু দেখাই। তো দেখেন, এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একেবারে কিন্তু ব্লার রয়েছে, কিন্তু এই যে ফুলটা আছে এই ফুলটা ব্লার নাই, ঠিক আছে, ফুলটা ফোকাসে রয়েছে। তো আমরা যদি চাই এই ব্লার টুল দিয়ে আমরা এই ফুলটা কি করব, এখানে একটু অপোজিটটা একটু বাড়িয়ে নিলাম কাজের ধারণাটা। তো এখন এই ফুলটা আমরা ব্লার করে দেবো, দেখুন। তো মাউস ড্র্যাগ করে আমরা ব্লার করে নিলাম। আমরা যত ঘষবো এই ব্লার টুল দেয় তত আমাদের ব্লার বেশি হবে। বা এখানে অপাসিটি যদি আমরা 100 করে দিয়ে ঘষি তাহলে আমাদের বেশি ঘষা মাজা করতে হবে না, অল্প ঘষাতেই ব্লার হয়ে যাবে। তো বন্ধুরা, ব্লার টুল দেয় এরকম আপনারা কাজও করতে পারবেন। আর যদি চান যে আপনার ফুল একটা সিনারি আপনি ব্লার করবেন তাহলে এখানে 100টাই না, ফুল সিনারিতে আপনি মাউস ড্র্যাগ করে ঘষে দিন, তাহলে আপনার অটোমেটিক আপনার সিনারিটা ব্লার হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা ব্লাড টুলের কাজটা দেখলাম, এই সিনারিটা আমরা কেটে দেই। এখন আমরা শার্পেন টুলের কাজ দেখবো। এখানে ব্লাড টুলের রাইট বাটন ক্লিক করলে এখানে শার্পেন টুল, দেখুন কিছুক্ষণ আগে কিন্তু আমরা শার্পেন নিয়ে আলোচনা করলাম যে যদি স্পটের ভিতরে শার্পেন বেশি থাকে তাহলে কিভাবে আপনারা কমাবেন। দেখুন, এই ছবিটাই কিন্তু শার্পেন খুবই কম, ঠিক আছে। তো আমরা যদি চাই এই ছবিতে আমরা শার্পেন ব্যবহার করতে পারবো এই টুল দিয়ে, ঠিক আছে। তো দেখুন, আমাদের এখানে দেখুন এই টুলসের অধীনেও কিন্তু এখানে আপনারা এই সমস্ত অপশনগুলো পেয়ে যাবেন। এখানে মোড অপশনে নরমাল রাখবেন এবং কি এখানে পার্সেন্টেজ আপনারা 50 বা 100 মানে ছবির অনুযায়ী আপনারা করে নেবেন, ঠিক আছে। তো
তো দেখুন আমি 50 রাখলাম, রাখার পরে এখানে দেখুন আমাদের চোখটা একটু বেশি ব্লার রয়েছে, আমরা যদি চাই এটা দিয়ে একটুকা শার্পেন করে দেব দেখুন, এবং বড়টা আমরা করে দিই এবং এই চোখটা আমরা করে দিই। তো দেখুন আগের চাইতে চোখটা কতটা উজ্জ্বল হয়েছে বা শার্পেনে ফিরে আসছে। ঠিক আছে, শার্পেনের বিষয়টা তো বুঝতে পারলেন যে শার্পেন কাকে বলে, এবং কি শার্পেন বেশি থাকলে আপনি ব্লাড টুল দাও কাজ করতে পারবেন, এবং শার্পেন যদি আপনার একটা ফটোতে কম থাকে তাহলে আপনারা এই টুল দিয়ে শার্পেনটা ঘষা মাজা করে নিতে পারবেন। দেখুন আমি ঠোঁটের মধ্যে আমি একটু শার্পেন দিই, তো দেখুন ঠোঁটটা কিন্তু আর একটু উজ্জ্বল হয়ে গেল। আবার অতিরিক্ত দিলে কিন্তু আপনার বিশ্রী লাগবে। ঠিক আছে, আপনার ফটোতে যতটুকু খায় ততটুকু করে কিন্তু আপনি দিয়ে নিন। আমরা এই শার্পেন টুলের কাজ দেখলাম, এখানে একটা ইমেজ আছে। তো বন্ধুরা এই ইমেজটা আমরা দেখবো, নিচে যে একটা টুলস আছে এই টুলসের কাজটা দেখে 3 নাম্বার টুলস, তো আমরা সেটা সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে এখন এই টুলসের অধীনেও কিন্তু আপনারা এখানে সাইজ ছোট বড় করে নিতে পারবেন। এখানে হার্ডনেস আছে এবং কি সফট রাউন্ড, হার্ড রাউন্ড। ঠিক আছে, আপনারা সফট রাউন্ডটি দিয়ে কাজ করবেন। তো এখানে পার্সেন্টেজ আমরা অপাসিটি যেটা সেটা আমরা আমাদের ছবির কনফিগার অনুযায়ী রাখতে হবে। যেমন ধরেন এই ফটোটা আপনি কাজ করছেন, এখানে এখন আপনার এই থোতাটা একদিকে একটু বাঁকা আছে, তো আমরা কি করব, এটা যদি ধরে এদিকে যদি নিয়ে আসি তো দেখুন সেন্টারে আসছে, বা একটু উপরে গেছে, একটু নিচে দিয়ে দিলাম, তো দেখুন কত সুন্দরভাবে এই কাজটা করা যায়। বা ধরেন ছবিটা একটু জুম করে নিই, বা ধরেন এই ঠোঁটটা আপনার কাছে বাঁকা লাগতেছে, আপনি এদিকে সোজা করে দিলেন, বা এই ঠোঁটটা নিচের দিকে পড়ছে, আবার চাইলে আপনারা এটা উপর দিকে তুলে দিতে পারবেন, আবার এই সাইডটা উপর দিকে তুলে দিতে পারবো। তো দেখুন একরকম সিস্টেম আসলো আর একরকম কিন্তু গেল। তো দেখেন আগের সিস্টেমটা আসলো এরকম আর পরে হলো কিরকম দেখেন। আবার যদি চান যে নাকের এই সাইডটা বেশি আসছে, এটা আপনারা ওই দিকে সরাই দিতে পারবেন। ঠিক আছে, আবার চোখে যদি কোনো জায়গায় আপনার বাঁকা তারা থাকে এটা ঠিক করে, মূল কথা হলো বন্ধুরা এই টুল দিয়ে ফটোর যে কোনো বাঁকা তারা আপনারা ঠিক করতে পারবেন। ঠিক আছে, যদি ধরেন যে আপনার কানটা একটু বেশি বা ডাইবা গেছে, আপনারা যদি চান এটা এখান থেকে সরা দিতে পারবেন, এই যেভাবে সরা দিতে পারবেন। ঠিক আছে, আবার যদি বলেন যে না এখানে বেশি গেছে, এখান থেকে চাপা দিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আসলে একটা টুলস অনেক রকম কাজ করা যায়, এগুলো হলো বেসিক কাজ। এগুলা কাজ বুঝলে পরে আপনি অটোমেটিক অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন। ঠিক আছে, ধরেন আমি যদি চাই যে এই বডিটা আর আমি এদিকে বাড়িয়ে দিব, তো দেখুন বাড়িয়ে দিলাম, আবার এটা এদিকে দিয়ে দিব, সেটাও কিন্তু সম্ভব এই টুল দিয়ে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।